টনকে টন বোমা ফেলে বর্বর ইসরায়েলি বাহিনী আমার আপনার মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসের অধিবাসীদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার সম্পূর্ণ প্ল্যান করে ভবনগুলোতে একের পর এক বোমার আঘাত করতেই থাকলো এবং সেই বোমার আঘাতে বোমার স্ফুলিঙ্গ যতটুকু উপরে উঠছে, বোমার ধোঁয়া যতটুকু উপরে উঠছে, তার চেয়েও উপরে উঠতেছে মুসলমানদের লাশ। একদিকে আনন্দ, ঈদের উদযাপন, একদিকে আমরা ব্যস্ত ঈদের আনন্দ নিয়ে, উদযাপন নিয়ে, বাচ্চাদের কাপড় পরায়, নিজেরা মাঠে যায়, সেমাই পিন্নি খায়, আবার আইসা গরুর গোশত খায়। আরেকদিকে নির্যাতিত ভূখণ্ডের মুসলমানরা এই সবাই মিলে চিৎকার করলে পরিবেশ সুন্দর থাকবে না। আর দয়া করে বাঁশি বাজাবেন না, বাঁশি বাজাবেন না, এটা অসুন্দর। শুনেন, আরে শুনেন, যারা এখানে দাঁড়িয়ে আছেন তারা ওই যে তাল গাছের এখানে, এরা একটু প্রয়োজনে উপরের দিকে চলে আসেন, না হলে ওখানে বসে যান। তো বলতেছিলাম, দেখেন লম্বা কথা বলবার সময় সুযোগ কোনোটাই নাই। সারা দিন ঢাকায় ছিলাম, সন্ধ্যা পর্যন্ত প্রায়, শরীর প্রচণ্ড ক্লান্ত, সারা দিনের জার্নি, খাওয়া নাই সময় মতো, ঘুম নাই, তার মধ্যে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, আমার আবার সারা শরীরে ফোড়া হয়েছে। তো এরপরেও আপনাদের এখানে আরও 2 বার আসার কথা ছিল, কিন্তু আজকের যে পুলিশ প্রশাসনের লোকেরা গার্ড দিয়ে নিয়ে আসলো, তারাই আমাদেরকে তখন না করে দিয়েছিল। হুজুর আপনাদের আসার দরকার নেই, আমরা আসি। এখন আবার তারাই সুন্দর করে নিরাপত্তা দিয়ে নিয়ে আসলো। এটাকেই বলে পরিবর্তন, এটাকেই বলে স্বাধীনতা। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। গাজীপুর আল খিদমা ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 3য় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, পুরো পৃথিবী যখন অবাক এবং বিস্ময়ে তাকিয়ে দেখছে পৃথিবীর ইতিহাসের
সবচাইতে বর্বরতম নৃশংসতা, বর্বরতা, পাশবিকতা, অমানবিকতা, যত ধরনের শব্দ আছে ইউজ করা যায়, ব্যবহার করা যায়, যেন কোনো শব্দই বর্তমান গাজার ফিলিস্তিনের অবস্থান বর্ণনার জন্য যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতেও আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আওয়াজ দিতে পারছি এবং কোরআনের আওয়াজ শুনতে পারছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যখন আপনি আমি আমরা ঈদের কেনাকাটায় ব্যস্ত, মার্কেটিংয়ে ব্যস্ত, যখন আপনি আমি আমরা সুন্দর সুন্দর জামা কাপড় কেনায় ব্যস্ত, কে কার চাইতে বেশি ঈদের মার্কেট করতে পারে সেটা নিয়ে ব্যস্ত, আপনি আমি আমরা গোসল করে সুন্দর জামা কাপড় পরিধান করে বাচ্চাদেরকে নিয়ে শিরনি, সেমাই, রুটি খেয়ে ঈদগাহের মাঠে যায় এবং মাঠ থেকে ফিরে আবারও গরম গরম গরুর গোশত দিয়ে গরম গরম রুটি খাওয়ার আয়েশ উদযাপন করছি। কিছুক্ষণ পর ওই যে ঢাকায় থাকে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সাথে চায়ের স্টলে গিয়ে আড্ডা দিচ্ছি, গল্প করছি। এলাকায় খেলাধুলার এক মাথোয়ার অবস্থা, এলাকার মধ্যে সব দিকে আনন্দমুখর পরিস্থিতি। বিকালে একসাথে পেপসি, 7 আপ কিংবা কোকা কোলায় টান দিচ্ছি, আর ওদিকে আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে, গাজার মুসলমানদেরকে হত্যা করতে পারবে। কিন্তু আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা, পৃথিবীতে একদিন না একদিন উম্মতে মুসলিমা পুরো পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। গাজায় আক্রমণ হয়েছে, আল্লাহ পাক পুরো পৃথিবীর উম্মতে মুসলিমার মধ্যে একটা জাগরণ তৈরি করে দিয়েছেন। আপনি বলবেন হুজুর এই জাগরণ দিয়ে কি হবে, জামার আর তোমায় লইতেছে। তাইলে আপনারে বলি 2021 সালে হাসিনাও কিন্তু কম আলেমদেরকে গ্রেফতার করে নাই। যখন সব আলেমরা জেলখানায়, তখন স্কুল কলেজ ভার্সিটির পোলাপান আন্দোলনে নামছে। আপনি বলবেন লাভ নাই, আমি বলবো আল্লাহ পাক এমনি এমনি অবস্থান তৈরি করেন না। আল্লাহ পাক যখন জালেমদের লাফালাফি, জালেমদের হুঙ্কার ঝংকার, ক্ষমতার দাম্ভিকতা এমন পর্যায়ে চলে যায় যে তারা নিজেকে মনে করে আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় প্রভু। ওই পর্যায়ে যখন জালেমরা চলে যায় এবং নিজেদের ক্ষমতা নিয়ে বড়াই করে, ক্ষমতার মসনদকে নিজেদের প্রভুত্বের মসনদ মনে করে, নাউজুবিল্লাহ, আমাদেরকে ফেলে দিবে এমন শক্তি বাংলাদেশে নাই, আমরা পালাই না, এই করি না সেই করি না। কিংবা এখনো ওই ইসরায়েলি জালেমরা নিজেদের ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে মেতে উঠেছে, আমরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিব। এই দাম্ভিকতা আর অহংকার যখন আকাশ চুম্বি হয়ে যায়, আল্লাহ কয় থাম। সুবহানাল্লাহ, আল্লাহ কি কয়? থাম, লাফালাফি অনেক করেছিস, এইবার তোদেরকে ধরার পালা। সুবহানাল্লাহ, ইতিহাস সাক্ষী ফেরাউন নমরুদদের পরিণতি কত ভয়াবহ ছিল, ঠিক কি ঠিক না? মশা মাছি দিয়েও তাদের ভয়াবহ পরিণতি করেছিলেন। ইতিহাস সাক্ষী
বদরে 313 জনকে দিয়ে আল্লাহ পাক কাফেরদের বিশাল বাহিনীকে পরাজিত করেছিলেন। গতকালকে দুপুরে আমার ঘরের পাশেই বাড়ির পিছনের দরজায় এটা আম গাছ আছে, পুকুর পাড়ে ওই আম গাছটার নিচে বৈশা ফিলিস্তিনের ভিডিওগুলো দেখতেছিলাম আর চোখ দিয়ে অজুরে পানি পড়তেছিল। সকালবেলা খাইতে পারতেছিলাম না, আম্মা বলতেছে খাবা না? সেই রাত্রে কখন খাইছি, দুপুর পার হয়ে গেছে কিন্তু খাইতে ইচ্ছা হচ্ছে না। ওই আম গাছের নিচে বসে বসে কান্না করতেছিলাম। হায় হায়, সারা পৃথিবীতে 100 কোটির উপরে মুসলমান, অথচ এই কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও এত এত নামদারি মুসলিম, এত এত সেনাবাহিনী থাকার পরেও এইভাবে আমাদের প্রথম কিবলা আল আকসার অধিবাসীদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। এত কষ্ট লাগতেছিল কিছু ভিডিও দেখা, এত অন্তরের মধ্যে কঠিন কষ্ট লাগতেছিল। বোমার আঘাতে, বোমার দোয়ার সাথে মানুষ উঠতেছে, এই পরিস্থিতিগুলো দেখা এমনকি ওই মানুষদেরকে মাইরা ওই উন্মাদরা মদ পান করতেছে, হাসাহাসি করতেছে। মনে রাখবেন, অধিকার কেউ, আপনি কি মনে করছেন ওই জাতিসংঘ, ওই অমুক সংঘ, তমুক সংঘ কিংবা আমেরিকা পশ্চিম এদের দিকে তাকায় থাকবেন আর মনে হয় রোহিঙ্গা মুসলমানদেরকে সবগুলোরে নিয়ে মায়ানমারওয়ালারা এমপি মন্ত্রী আর চেয়ারম্যান বানিয়ে দিব নিয়ে? হ্যাঁ, রোহিঙ্গা মুসলিমদের অধিকার আদায় করতে হলে তাদেরকেই করতে হবে। কাশ্মীরের মুসলমানদের অধিকার আদায় করতে হলে তাদেরকেই করতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের অধিকার আদায় করলে তাদেরকেই করতে হবে। আমরা মুসলমান, আমাদের অধিকারের জন্য কোনো কাফেরদের সঙ্গের দিকে আমরা তাকায় থাকি না। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠান। ওই গাজার মুসলমানরা চিৎকার করে করে আমি আপনি আমাদেরকে বলছে। প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা নওগাঁয় প্রতিবাদ করেছেন, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। কিন্তু এই প্রতিবাদে ক্ষান্ত হবেন না। হে উম্মার যুবকেরা, যদি ডাক আসে লাব্বাইক ইয়া আকসা বলে অস্ত্র হাতে নিয়ে যদি বাইতুল মাকদিসের দিকে যেতে হয়, যদি জিহাদের প্রয়োজনে, ঈমানের প্রয়োজনে, তাওহীদের প্রয়োজনে, আল্লাহর দ্বীনকে রক্ষা করবার জন্য, বাইতুল মাকদিসকে রক্ষা করবার জন্য হাতে হাত রেখে অস্ত্র নিয়ে বাইতুল মাকদিসের দিকে যেতে কারা কারা তৈরি আছো? আল্লাহকে সাক্ষী রেখে একটু দেখায় দাও কারা কারা তৈরি আছো। নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, ফিলিস্তিন ফিলিস্তিন একটা একটাই অধিকার, জাতিসংঘ জবাব চাই। আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন? ট্রাম্পের দুই গালে, নেতানিয়াহুর দুই গালে, নারায়ে তাকবীর। হে মুসলিম উম্মাহ, ঘরে বসে থাকবার সময় নাই। ওরা আমাদেরকে বোম মারবে, গুলি করে মারবে, আর আমাদেরকে শিখাবে শান্তি শান্তি ওম শান্তি। বুঝেন নাই? আমাদেরকে পাউডার মেরে মাটির সাথে মিশিয়ে দিবে আর আমাদেরকে বলবে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আরে বেটা, ইসলাম মানে শুধু শান্তি না, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, একটারে মারলে আমরাও তোদের একটারে মারব। মায়ের খাওয়াও সুন্নত, ইসলামের প্রয়োজনে মায়ের দেওয়াও সুন্নত। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? খাস করে দোয়া করবেন। গলার অবস্থা ভালো না, শরীরের অবস্থাও ভালো না, এরপরেও আপনাদের এখানে দীর্ঘ পথ জার্নি করে আপনাদের এখানে আসছি।
সুদূর নেত্রকোনা থেকে ঢাকায় সারা দিন প্রোগ্রামে, এরপরে আপনাদের এখানে আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ কোনো একদিন আল্লাহ পাক যেন আমাদেরকে ময়দানে যাওয়ার তৌফিক দান করেন, শাহাদাতের মৃত্যু দান করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।